আসসালামু আলাইকুম। আজকে নারায়ণগঞ্জ আসলাম পিরামিড ও তাজমহল দেখতে। তো চলেন আস্তে আস্তে দেখি। প্রথমে পিরামিড দেখাচ্ছি। আমি মোহাম্মদ জাকারিয়া, আপনাদেরকে পিরামিড দেখাবো। তো চলেন দেখি ভিতরে আস্তে আস্তে। এই এক ভাই দেখে বের হইলো, দেখে ভিতরে কি অবস্থা, খুবই ভয়ানক। ভিতরে খুবই অন্ধকার এবং নিচে পানি জমে আছে। কিসের জন্য পানি জমে আছে বলতে পারতেছি না। সামনে একটা মমি বসানো রয়েছে। তো পাশে একটা দেখতে পাচ্ছি একটা শুয়ে আছে। এখানে অসংখ্য মমি আছে। তো আস্তে আস্তে সামনে যাচ্ছি, আর মমি আছে দেখতে পাচ্ছেন আপনারা। এই একটা মমি বক্স করা। সামনে আশেপাশে অনেক মমি, ভিতরে অন্ধকার, পানি জমে আছে, পানির কারণে ভিডিও করতে কষ্ট হয়ে যাচ্ছে। ভিতরে খুবই অন্ধকার, মমিগুলো সবাই রাখা হয়েছে। তো হালকা লাইট জ্বালানো হয়েছে লাল, তার কারণে আরো ভয়ঙ্কর দেখায়। আমার সাথে আরো লোক ছিল, একা ঢুকতে সাহস হয়েছিল না। তো সামনেই একটা লাইট দিয়ে মমি রাখা হয়েছে গ্লাসের ভিতরে। খুবই চমৎকার দেখতে, আসলে খুবই ভয় লাগে, তারপরে বললাম চমৎকার। যাই হোক, ফার্স্ট দেখলাম এগুলো নারায়ণগঞ্জে আছে, আপনারা আসবেন এখানে দেখতে। এটা সোনারগাঁয়ে অবস্থিত। এখানে আগে রাজারা যে পোশাকগুলো পরতো সেগুলো আছে, বিভিন্ন কালারের, ওরা বিভিন্ন ডিজাইনের পরতো। সামনে আরো আছে কিছু কাজ। এই রানীর পোশাক দেখতে পারতে আছে সামনে। পোশাকগুলো খুবই সুন্দর, আগে তারা এই ধরনের পোশাকগুলো পরতো। আমরা প্রায় মুভিতে দেখছি রাজা রানীর পোশাকগুলো। তো সেই রকমের এই পোশাকগুলো একদম মুভির মতন। আমরা তো মুভি ছাড়া দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম। এখানে আছে রানীর বিভিন্ন ধরনের অলংকার, চুড়ি বালা বিভিন্ন ধরনের। তো এগুলো সবগুলোর নামও জানি না। অনেক সুন্দরী, অনেক পুরনো হয়ে গেছে। তাও অনেক সুন্দর লাগতেছে, পুরানো জিনিস দেখতে ভালোই লাগবে। এখানে কিছু খাবারের সরঞ্জাম আছে, পানির পাত্র, খাবার, বিভিন্ন ধরনের সব পাত্র রাখা হয়েছে। পিরামিডের ভিতর দেখা প্রায় শেষ, এখন বের হয়ে যাব। এখন যাইব বেহুলার বাসর ঘর, আধুনিক গ্রাম এবং আরো অনেক কিছু আছে ভিতরে। বাম দিক দিয়ে ঢুকে গেলাম ভিতরে। এই হলো বেহুলার বাসর ঘর। এটার অনেক ইতিহাস আছে, আপনারা জেনে নেবেন। বেহুলার হাতে লক্ষ্মীর লাশ, বেহুলা দাঁড়িয়ে আছে। এর সামনে নদের চাঁদ কুমির দাঁড়িয়ে আছে। আরো সামনে আগাই দেখতে আছে, এখানে একটা আধুনিক গ্রাম করে তুলেছে। এই মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নিয়ে একটা গ্রাম তৈরি করছে এখানে। গ্রামটা খুবই চমৎকার, আসলে এরকম গ্রাম সত্যিকারে কখনো হয় না। এরকম করা দরকার, সবাই একসাথে মিলেমিশে চলবো। এই একটা রাজার বাড়ি, এখানে আবার বিভিন্ন ধরনের বিদেশি বাড়ির স্ট্রাকচার রাখা হয়েছে। এখন আসছি একটা হলের মধ্যে, খুবই অন্ধকার এখানে। দেখি মুভিটা কি চলে, এখানে কি মুভি চলে। শেষ করে বের হলাম। সামনে এখানে আছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, আশেপাশে অনেক সেনা সদস্য দাঁড়িয়ে আছে।
এই ঘোড়া টোড়া নিয়ে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি নিয়ে এরা দাঁড়িয়ে আছে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, আপনারাও আসবেন ঘুরতে। এখানে অনেক পুরনো মডেলের কিছু গাড়ি আছে, এটা অনেক বয়স হয়েছে গাড়িগুলো, অনেক দেখতেই পারতেছেন আপনারা, মাটির সাথে মিশে যাওয়ার মতন। এখানে দুই তিনটে গাড়ি আছে, আরো আছে আর অন্য জায়গা। এখানে ভিডিও করা শেষ, এখন আপনারা দেখাবো তাজমহল। তো তাজমহল চলে আসলাম। প্রথমে তাজমহলে আসতে হবে, তাজমহলে না আসলে পিরামিড দেখতে পারবেন না। তাজমহলে এসে একটা টিকিট কাটবেন, 200 টাকা নিবে। 200 টাকার টিকিট নিলে পর আপনারা তাজমহল দেখে তারপর পিরামিডই দেখবেন একই টিকিটে। তো আজকের মতন ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।